মসুর ডালের পেঁয়াজি একটি দারুণ জনপ্রিয় বাঙালি রেসিপি। বাইরে থেকে যেমন হবে মুচমুচে আর ভেতরে হবে তেমনি নরম। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে মুগ ডাল, বিভিন্ন রকম যে ছোলার ডাল মিক্সড করতে পারেন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি 3 থেকে 4টে পেঁয়াজ কুচি। মসুর ডালগুলো প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সি ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কম বেশি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নেবেন। খুব একটা পেস্ট বানাবেন না, হালকা দানা দানা অবস্থায় কিন্তু বাটতে হবে, না হলে খাওয়ার সময় এটা ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এর সাথে অন্য যে ডালগুলো আছে, মটর ডাল, ছোলার ডাল, বিভিন্ন যে ডালগুলো আছে এর সঙ্গে মিক্সড করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। মসুর ডাল বাটা হয়ে গেছে। এবার এই বাটার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে স্বাদটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টে পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি। হাত দিয়ে কিন্তু ঠিক এইভাবে আপনারা একটু ভেঙে দেবেন। ঠিক এইভাবে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের কম বেশি ঝাল বুঝেই কিন্তু দিতে হবে। সব শেষে দিয়ে দেব হালকা গরম মশলার গুঁড়ো। পেঁয়াজগুলো এইভাবে কিন্তু মাখিয়ে নেওয়ার পরে আমি সব শেষে গরম মশলাটা দিয়েছি, তাহলে মিক্সটা ভালো হবে। দেখুন, আবারও কিন্তু এইভাবে মাখিয়ে নেব ডালের মধ্যে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। খুব একটা তেল লাগবে না, অল্প তেলেই এটা ভাজা যায়। দেখুন, একে একে কিন্তু অমসৃণ করে ভাজতে হবে, মানে পেঁয়াজগুলো যাতে একেবারে ভেতরে না ঢুকে যায় এমন অবস্থায় আলতো করে কাটতে হবে আর হালকা করে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু খেতে বাইরে থেকে যেমন মুচমুচে হবে, ভেতরটা তেমনই নরম হবে। আর এই ভাজা রেসিপি বিকেলের চা কিংবা কফির সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে, কিংবা বৃষ্টির দিনে জমে যাবে। একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা খুব একটা ঝামেলাবিহীন রেসিপি, খুব সহজেই কিন্তু বাড়িতে কিছু ডাল থাকলেই তৈরি করা যায়। কি শুধুমাত্র মসুর ডাল দিয়েই আমি এখানে বানাচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন ডাল ব্যবহার করতে পারেন। দেখুন, ভাজা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এইভাবে উপর নিচ করে ভাজতে হবে। একেবারে হাই হিটে করলে হবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো হিটে এটা ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে একদম কিন্তু মুচমুচে হবে। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমার পেঁয়াজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। খুব সুন্দর হয়েছে, একেবারে লাল লাল পেঁয়াজি হয়েছে। এবার বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বৃষ্টির দিনে ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক এইভাবে পেঁয়াজিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন যে কোনো সসের সাথে, কাসুন্দি কিংবা টমেটো সসের সঙ্গে। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।